আমার ভাইয়েরা, 5 ধরনের মানুষ হাসরের দিন ব্যর্থ হয়ে আল্লাহর সামনে উঠবে। 3 ধরনের মানুষের আমলনামা দেখে বোঝা যাবে আমলনামায় নেকও নাই, ঈমানও নাই। ঈমানও একটা নেক, ঈমানও একটা ভালো কাজ, তাদের আমলনামায় ভালো কাজ বলতে কিচ্ছু। তারা হলো 3 ধরনের অপরাধী। একটা হলো যারা কুফরি করেছে, দ্বিতীয়টা যারা শিরিক করেছে, তৃতীয়টা যাদের অন্তরে নেফাকে ইতিকাদি আছে। এই 3টা অপরাধ করলে নেক আমল করে লাভ নাই। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনছেন নি? যারা শুনেছেন জি বলুন একটু আওয়াজ করে, শুনেছেন কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই কি রাসূলের হাতে কালেমা পড়ে নাই? রাসূলের পিছনে নামাজ পড়ে নাই? টুপি ছিল, দাড়ি ছিল, পাজামা পাঞ্জাবি ছিল, সব ছিল রাসূলের মতো। বরং আবু সুফিয়ান না বদরের যুদ্ধে সে যায়নি, উহুদে গিয়ে যাইতে লাগছিল, পলাই চলে আসছে। আবু সুফিয়ান আপনার আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর সাথে এমন ভাবে চলতো, বেড়া যে মুনাফিক, কলবে ঈমানটাই নাই, রাসূল নিজেও টের পান নাই। উহুদের যুদ্ধের দিন 300 মুজাহিদের নেতা তারে বানাইছিল। কিন্তু সে মাকামে সাউদ নামক জায়গায় 300 জন মুজাহিদ নিয়ে গিয়ে বলল, এই মুজাহিদেরা, তোমাদের নেতাকে? আমনে নেতার কথা শোনা কতটুকু জরুরি? ফরজ। তাহলে আমি অর্ডার দিলাম, পিছনে ফিরো। এই বলেন কি রাসূল আমাদের যুদ্ধে পাঠাইছে, আমরা আপনার সাথে পিছনে ফিরবো মানে কি? অর্ডার আমি নেতা দিছি। কারণ মক্কা থেকে আমি শুনেছি 3000 কাফের আসছে, তলোয়ার চিকচিক করছে, দুর্ধর্ষ তারা। আমরা মোট 1000, তাদের সাথে কুলাতে পারবো না। আজকে অবস্থা বড় খারাপ হবে, তারা বদরের প্রতিশোধ নেবে, রাসূলও বেঁচে ফিরবে না, আবু বকর ওমর ওসমান তারাও ফিরবে না, সবাই মরে গেলে ইসলাম বাঁচাবে কে? আমরা তাই যুদ্ধে যামু না। বাহ, কথা শুনতে মনে হয় ইসলামের দরদি। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলেছে, ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমা লিকাউলিহিম। ও নবী, কিছু লোক মুনাফিক, চেহারা দেখলে আপনি খুশি হইয়া যাবেন, কত বড় আল্লাহর ওলি মনে হয়, কথা বললে শুনতে মন চাইবে, কিন্তু তাদের অন্তরে ঈমান নাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, তার জায়গা হবে জাহান্নামে, কাফের নমরুদ ফেরাউনের নিচে। কিন্তু সে নেক আমল করতো, রাসূলের সাথে নামাজ পড়তো, আর কি চান? কিন্তু সে কিয়ামতের দিন চরম ব্যর্থ, কারণ তার অন্তরে নেফাক ছিল। সে ইসলাম মানত উপরে, বাস্তবে ইসলামের উপর বিশ্বাস ছিল না। ঠিক আমাদের দেশও এমন হাজার হাজার নামাজি পাওয়া যায়, যে নামাজিরা মসজিদে আল্লাহরে মানে, মনে হয় কত বড় আল্লাহর ওলি, অথচ আল্লাহর আইনের কথা সংসদের ব্যাপারে বললে, আদালতের ব্যাপারে বললে, তারা উল্টা জঙ্গি বলে মামলা দিয়ে দেয়। আমার বন্ধু, তারা আসলে মুমিন নয়, তাদের অন্তরে গাফলা আছে। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মাঝে আছে মুনাফিকি রোগ। 3টা অপরাধ করলে ঈমান আমল শেষ। বাংলাদেশে অপরাধ চলছে খুব বেশি। এই অপরাধের অপরাধী আজকের মাহফিল কিছু আছে, আপনি হয়তো জানেনই না, আপনি শিরিক করেছেন, আপনি কুফরি করে ফেলেছেন। ও বন্ধু, একটু আওয়াজ দিয়ে বলুন তো আমার ভাইয়েরা, না যাই না বিষ খাইলে সমস্যা আছে না নাই? যদি আপনি কোন যে এনে বিষ আছে আমি জানি না, খাইয়া লাই কিছু হইব না, না? আল্লাহর সামনে হাজির হয়ে টার পাইবেন আপনি শিরিক করছেন। নির্বাচন যখন আসছে তখন আপনি শিরিক করেছিলেন, মাইক হাতে নিয়ে আপনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। এমন স্লোগান বাংলাদেশে আছে না নাই? দুর্গা পূজা যখন এসেছে তখন আপনি নেতা, আপনি টেলিভিশন সাক্ষাৎকারে আপনার বিভিন্ন বক্তৃতা আপনি বলেছেন ধর্ম যার যার উৎসব
সবার শিরিক হয়ে গেছে। আপনি জানেন না ঈমান শেষ। ও ভাই আমার, কোনটা শিরিক আপনি বুঝিনি না, বুঝবেন কেমনে? আপনি তো কোরআন হাদিস পড়েন নাই। এমএ পাস করছে, এমবিবিএস পাস, গাদা গাদা বই মুখস্থ করে ব্যারিস্টার হয়েছে, কিন্তু দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে জানে না, এমন হাজার হাজার শিক্ষিত আছে না নাই? তো কোন কাম করলে ঈমান যায় সে বুঝবে কেমনে? পড়েই তো না। আরে ভাই পড়ে তো না, আবার তারা মাহফিলেও আসে না। আমি একজন বিসিএস অফিসার, আমি মাহফিলে যে মাটির বইয়া থাকবো? ব্যস্ত, খুব ব্যস্ত, বাসায় বসে আছে, মাহফিলে আসে নাই। ওই সচিব সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, বিসিএস ক্যাডার অফিসার সাহেব, ইউনিভার্সিটির প্রফেসর সাহেব, বড় ইঞ্জিনিয়ার সাহেব, আমি তো বড়ত্বের কারণে কোরআন হাদিস তো শিখে নাই, মাহফিল গুলাতেও আসে না, ওয়াজ নসিহত শোনে না, কোন কাল কোন কাজ করলে ঈমান চলে যায় বুঝতেও পারে নাই। সেদিন বুঝবে, কিন্তু তাও আবার সুযোগ আর থাকলো না। মুসলমান জনগণ সকল ক্ষমতার উৎস, একটা ছোট্ট স্লোগান, ঈমান কেমনে যায়? ব্যাপারটা হলো, আপনার কথা যদি কোরআনের বিরুদ্ধে যায়, ঈমান থাকবে কেমনে? কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয়জন? জোরে বলতে হবে, কয়জন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখন কেউ যদি আর বিরুদ্ধে যাইয়া কয় আরেকজন আছে, ঈমান থাকবে? কোরআনের বিরুদ্ধে আপনার স্লোগান চলে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? সামনে কইলেন জনগণ, মিলল না তো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ও নবী, আপনি উম্মতকে শোনায়া দেন, আপনি বলুন, ও রাজাদি রাজা আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, তোমার হাতে রাজত্ব। রাজত্ব কার হাতে? তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যাকে চাও ক্ষমতা কেড়ে নিয়া পথের কাঙ্গাল বানায়া দাও, জেলখানার কয়েদি বানায়া ছেড়ে দাও। অত ইজ্জু মান তাশা, তুমি চাইলে সম্মানিত করো। অত জিল্লু মান তাশা, আবার যখন তুমি কারোর উপরে খেপে যাও, রাজত্ব কেড়ে নিয়া তার এমন ছোট করে দাও, নিজের চেহারা নিজের পরিবারকে দেখানোর পরিবেশও থাকে না, এত লাঞ্ছিত করো। আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন ক্ষমতার মালিক আমি। এখন যারা বর্তমান মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, ক্ষমতায় আছেন, এই ওয়াজ শুনে আপনারা খুশি হইতে পারেন, যাক হুজুরটা বড় ভালা, আমরা আল্লাহ ক্ষমতা দিছে, পাবলিক রে বুঝাই দিছে। তাহলে আমরা যে রাতের বেলায় নিছি এই কথা কইতে আর পারবো না, আল্লাহ আমরা রে দিছে। আচ্ছা 150কে আপনি রাইতে নিছেন না দিনে নিছেন, আমার বক্তব্য সেটা নয়, আল্লাহ দিছে কিনা সেটা। হ্যাঁ আমি একমত, আল্লাহ আপনারে দিছে। ফেরাউনরও ক্ষমতা দিছে কে? আবার পানি চুবাইছে কে? নমরুদরেও ক্ষমতা দিছে কে? আবার জুতার বাড়ি খাওয়াইছে কে? সে আল্লাহ এখন আসেনি? সাবধান, ক্ষমতার অপব্যবহার করো না, যদি করো জুতা এখনো আছে, বঙ্গোপসাগরের পানিও আছে, আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতা আছে, তোমার গালও তো সবই তো আছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও বন্ধু, তার ক্ষমতা কত বেশি কল্পনা করতে পারবেন না। আমেরিকার প্রেসিডেন্ট বুশ খুব বেশি বাড়াবাড়ি করেছে, হাজার হাজার মুসলমান ইরাকে বোমা ফেলে ফেলে মেরে ফেলছে।
সাদ্দাম ভালো মানুষ না খারাপ মানুষ আমি জানি না, কিন্তু আমি একটা বিষয় জানি, তাকে ফাঁসি দিয়েছে ঈদের দিন। ঈদের দিন, মুসলমানের ঈদের দিন আমরা আনন্দ করি, আর তারা মুসলমান ধরে ফাঁসি দেয়। সীমালঙ্ঘন করে ফেলেছে বুশ, ক্ষমতা ছাড়ার আগে আল্লাহ আমেরিকা থেকে ইরাকে ডাইকা এনে জুতার বাড়ি খাওয়াইছে। বেজ্জতি কারে কয়? আমার প্রিয় ভাইয়েরা, আপনার একটা স্লোগান ঈমান কেড়ে নিয়ে যেতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুশরিক বানাবে। দুঃখ নিয়ে কথাগুলো বলছি, সাবধান মুসলমান, এখন বইয়ের সিলেবাসে ওই স্লোগানটা ঢুকাইয়া দিছে। বইয়ের পাতায় লেখা ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটা আল্লাহর কোরআনের 100% বিরোধী কথা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। নাকি মিল্লা গেছে? আলাদা হইছে না মিল্লা গেছে? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। আর আপনি হিন্দুর দুর্গা পূজা আসলে স্লোগান দিয়া মুসলমানদেরকে সুরি সুরি দেন, ধর্ম যার যার, উৎসব সবার। এর মানে ও মুসলমানেরা তোমরাও দুর্গা পূজায় যাও, হাততালি দাও, গান বাদ্য করো। হিন্দুদের মূর্তির সামনে যে প্রসাদ দেয়, বাতাসা দেয়, জিলাপি দেয়, কারাকারি কইরা খায়, এমন মুসলমানের সন্তান আছে না নাই? এমনও পূজার উৎসবের জায়গা আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমান থাকে বেশি। ও আমার ভাই, ধর্ম যার যার, উৎসব সবার কেমনে হয়? দুর্গা পূজা করা জায়েজ না হারাম? একটু জোরে বলেন, ছোট হারাম না বড় হারাম? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরকের চেয়ে বড় কোনো হারাম আর নাই। দুর্গা পূজা করা তো শিরক, এটা উৎসব হয় কেমনে? আচ্ছা, উৎসব শব্দের বাংলা আর একটা প্রতিশব্দ আছে, এটা বলে আনন্দ। কি বলে? আনন্দ হাইফেন উৎসব, মানে একই শব্দ। আমার বন্ধু, আনন্দ উৎসব এক জিনিস। আপনাদের কাছে আমি জানতে চাই, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা যে শিরকের অনুষ্ঠান, ইব্রাহিম নবী মূর্তি পূজা দেখে খুশি হয়েছে না বেজার হয়েছে? কথা বলেন। আমাদের প্রিয় নবী মূর্তি পূজা দেখে খুশি হয়েছে না বেজার হয়েছে? এখন রাসূলের উম্মত হইয়া দুর্গা পূজা তুমি আনন্দ কেমনে করো? শিরকের ছড়াছড়ি চলছে এই দেশে। 3টা অপরাধ করলে আপনার ঈমান যাবে, শিরিক, কুফর, নেফাক। ফিরে আসবে এখানে একটু পরে। আর 2টা অপরাধ আছে, করলে ঈমানটা যাবে না, তবে আমল কবুল হওয়া বন্ধ, আমল নামা খালি থাকবে। নামাজ পড়বেন বটে, কিন্তু আল্লাহর কাছে গিয়ে দেখবেন সওয়াব নেই। তার মাঝে একটা হলো হারাম খাওয়া, আর একটা হলো বেদাতে লিপ্ত হওয়া। নামাজ পড়ে সুদে টাকা লাগায়, এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন ঘুষখোর অফিসার আছে না নাই? নামাজ পড়ে হারাম খায়, ওজনে কম দে, মালে বেজাল দে। নামাজ পড়ে বিয়া করছে 40 বছর আগে, বউয়ের মোহরানা এখনো দেয় নাই, এমন স্বামী নামের আসামি আছে না নাই? আজকের মাহফিলে নাই? পরের হক খাওয়া জায়েজ না হারাম? তো মোহর কার হক? বউয়ের হক। তুমি দেও নাই মানে তুমি খাইতেছো। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, কেউ 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, 100, 500 টাকা, 1000 টাকা,
999 টাকা হালাল, যদি 1 টাকা হারাম ঢুকে যায় ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত আর কবুল হবে না। আপনি সুদ খায়া জান্নাতের স্বপ্ন দেখতেছেন, আপনার স্বপ্ন দিবা স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে, সব স্বপ্ন বাস্তবায় রূপ লাভ করে না। রাতের বেলায় ঘুমায়া স্বপ্ন দেখে রাজা হইয়া গেছে। তাই বন্ধু, বেটা বিশাল গেট ঢুকতেছে রাজপ্রাসাদে, হঠাৎ করে ঘুম ভাঙ্গা গেছে, দেখে কাঁথাটা ছিদ্র কইরা গলার ঢুকাইয়া টানতাছে। রাজপ্রাসাদে ঢুকে নাই, কাঁথার ছিদ্র দিয়া মাথা ঢুকাইছে। ঘুম ভাঙ্গার সাথে সাথে রাজা নয়, ওই কাঁথার মাঝে প্রজা শুয়ে আছে। সব স্বপ্ন বাস্তব নয়। সুদ খাওয়া এত জঘন্য হারাম। সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه وشد من 36 زينة, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হলো। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা হবে, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হবে, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হবে। যেই সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত দেয় তাদেরকে বলে পতিতা, প্রস্টিটিউট, নিকৃষ্ট শব্দ। যে পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজ পড়াতে রাজি হয় না। হেরা আবার কিসের জানাজা? যাও কুত্তার মতো খাদাইয়া দাও। পতিতার ছেলে বড় হলে ভদ্রলোক মেয়ে বিয়ে দেয় না, বাবার ঠিক নাই, জারস, ঠিক না? ঠিক না? হ্যাঁ, পতিতার ছেলের কাছে মেয়ে বিয়ে দেব? পতিতা দেখলে থুতু দেয়, ঘৃণা করে, জাহান্নামের কীট। কিন্তু একটা পতিতা 80 বছর যদি হায়াত পায়, দিন 5 বার জিনা করে, তাহলে 36,000 বার হবে না। আমি হিসাব করে দেখেছি। 80 বছর বয়স পাইলো, 13-14 বছর নাবালেগ থাকলো, কিছুদিন অসুস্থ থাকলো, এইভাবে বাদ দিয়া আমি দেখেছি হিসাব করে দিন 5 বার 7 বার 10 বার জিনা করলেও 36,000 বার জিনা পতিতাও করে না। আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, 36,000 বার জিনাকারী হয়ে গেছেন। পতিতা আপনার সে খারাপ না বালা? إن للربا 73 بابا أيسره أن ينكح الرجل أمه। সুদ খেলে 73 গুনাহ। ছোটটা হলো মায়ের ইজ্জতে হাত দেয়া, বড়টা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। হারাম ছেড়ে দেন, না আমল কবুল হবে না। আরেকটা গুনাহ হলো বেদাত, যেটা করলে আমল কবুল হয় না। আমাদের বাংলাদেশে বেদাত আছে না নাই? আপনারা যারা বসে আছেন অনেকে বেদাত করতেছেন, হয়তো জানেন না। এ বিষয়ে আমি একটা বই লিখেছি, বইটার নাম দিয়েছি প্রচলিত বিদআত ও তা থেকে বাঁচার উপায়। ওই বইটা আমি বাংলাদেশে চলমান বেদাত লিখছি 38টা। হাদিস হলো, যদি কোনো ব্যক্তি বেদাতি হয়ে যায়, আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কবুল করা বন্ধ করে। এবং হাসরের দিন বেদাতি রাসূলের সুপারিশ পাবে না। সহিহ বুখারীতে এসেছে, বিশ্বনবী বলেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। আমি তোমাদের সবার আগে কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে চলে যাব। আমার উম্মতেরা পিপাসায় কাতর হইবে হাসরের ময়দানে, তারা আমার হাউজের কাছে গেলে আমি 1 গ্লাস পানি পান করাইয়া দেব। ও মাইয়াশরাব মিনহু লা ইয়াজমাউ আবাদা। যে 1 গ্লাস পানি পান করবে কোনোদিন আর পিপাসা লাগবে না। কিন্তু কিছু মানুষ আছে আমি দৌড়াইয়া দেব। মা হুয়া শাদ্দু বিয়াজাম মিনাল লাবান ওয়াহলা মিনাল আসাল।
ওয়াতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানি হবে দুধের সে সাদা, মধুর সে মিষ্টি, এবং ওই পানি হবে মিস্কের সে সুগন্ধিযুক্ত। কি জানুহু কানুজুম ইসসামা, তোমরা ভেবো না ওই পানি পান করতে গেলে লাইনে দাঁড়ায়া কষ্ট পাইবা, লাইনে দাঁড়ায়া যানজট লাগবে না, মানব জট লাগবে না। আমার হাউজের পেয়ালা হবে তত, আকাশে তারকা আছে যত। লাখ লাখ ফেরেশতা হেল্প করবে, আমার উম্মতেরা পানি খাবে, তারা শাফাত পেয়ে ধন্য হবে। কিন্তু একদল লোক আমার কাছে হাজির হবে, ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম, তারা আমাকে দেখে চিনবে, আমিও তাদেরকে উম্মত ভাববো। তারা পরিচয় দেবে, হুজুর আমরা আপনার উম্মত, আমাদেরকে হাউজের পানি দেন। রাসূল বলেন আমি আগায়া যাব পানি দিতে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, হাসরের মাঠে আমি যাই নাই, আপনারাও যান নাই, কিন্তু আল্লাহ এবং রাসূল বলেছেন কি হবে, বিশ্বাস আছে না নাই? সব বলেছেন। জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কবরে প্রশ্ন কি হবে, প্রশ্নের জবাব কি হবে, ফুলসেরাত কোথায় হবে, কে কেমনে পার হবে, সব হাদিসে কোরআনে আছে না নাই? সব আছে, সব প্রশ্ন আউট। এরপরও ফেল করলে আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহর হাবিব বলতেছেন আমি তখন বলবো ফাকুলু ইন্নাহুম মিন্নি, কি হলো আমার উম্মত, তাদেরকে কেন পানি দিতে পারলাম না, কেন পর্দা পড়ে গেল? ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, ফেরেশতারা দৌড়ায় এসে বলবে হে রাসূল এগুলো 2 নাম্বার উম্মত, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে ইসলাম রে তারা উল্টাই পাল্টাইয়া দিছে, তারা সুবিধা হলে বাড়াইছে, অসুবিধা হইলে কমাইছে। ইসলাম মানছে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে তারা ছিল না সেখানে। তারা বেদাতি আপনার ইসলামকে উল্টা পাল্টাইয়া দিছে। এই কথা শুনে বিশ্বনবী বলেন আমি তখন বলবো আমার ইসলামের মাঝে যারা পরিবর্ধন করেছিস দূর হ, দূর হ, হাউজের পানি দেব না, তাদের জন্য শাফাত নাই। আজকের মাহফিল আপনারা যারা আছেন কথা শুনতেছেন, একটু বলুন তো দিল থেকে মন থেকে রাসূলের সুপারিশ দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি পান করার শখ আছে না নাই? তাহলে বেদাতি হলে তো হাউজের পানি কপালে নাই। এখন কোন কাজ বেদাত জানতেই হবে। বেদাতের নামে আমাদের দেশে এখন ইসলাম চলতেছে, অবস্থা এমন খারাপ হয়ে গেছে, নামাজে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে, দ্বীনের বিভিন্ন জায়গায় আমরা ঢুকাইছি বেদাত। বেদাত কাকে বলে এটা না বুঝলে আপনি বেদাত চিনবেন না। অনেকে বলে হুজুর বেদাত মানে নতুন আবিষ্কার, আমরা তো জানি, তাহলে আপনার মোবাইলটাও তো বেদাত। এই যে আপনি মাইকে ওয়াজ করেন, রাসূল তো মাইকে ওয়াজ করে না, এটাও বেদাত, তো করেন কেন আপনি? বেদাত খারাপ হইলে বিমানে চড়ে হজে যান কেন? ওই লোকগুলো বেদাত জায়েজ করার জন্য জাতীয় যুক্তি দেয়, কারণ তারা বেদাতের শাব্দিক অর্থ জানলো, শরীয়তে বেদাত কারে কয় তা খেয়াল করে নাই। ও আমার প্রিয় ভাই শুনুন, জামাই বউ ঝগড়া লাইগা, জামাই রাতের বেলায় ঝগড়া হয়েছে, দুপুর বেলায় খায় নাই, সকাল বেলাও খায় নাই, পরের দিন সন্ধ্যা বেলায় বউ ঘরে আসার পরে হাত পায়ে চেপে ধরছে, খান খান খান, তো রাতের 10টা বাজে খাইছে, দিনে যে উপাস ছিল রোজা হইয়া গেছে, ঠিক না? এখন কেউ যদি কয় হুজুর রোজা মানি তো উপাস থাকা, আমরা তো বুঝি, তো বেডারটা হইল না কেন?
আমার বন্ধু বুঝতে হবে শরীয়তের রোজা কারে কয় আর শাব্দিক উপাস থাকা কারে কয়। বেদাত মানে শাব্দিক অর্থ নতুন আবিষ্কার, কিন্তু শরীয়তে বেদাত কি কান খুলে শুনুন। আল বিদআ হিয়াল ইবাদাতুল মুহদ্দাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি। বেদাত মানে হলো এমন নতুন ইবাদত আবিষ্কার করা যেটা রাসূল এবং সাহাবাদের যুগে ছিল না। যেমন ঈদে মিলাদুন্নবী নামে একটা ঈদ বাংলাদেশে আছে না নাই? ছাত্র জীবনে এটা আমিও করছি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। পাকিস্তান থেকে ফির সাহেব এসেছে ঢাকার মোহাম্মদপুরে কামিল মাদ্রাসা কাদেরিয়া তৈয়বিয়াতে। কুমিল্লা থেকে গাড়ি রিজার্ভ করে এসেছে আমাদের বড়রা, তাদের সাথে ছোট্ট আবুল কালাম আজাদও 3 বার এসেছিল, মিছিল করেছে, খেসুরি লইয়া মারামারিও দেখেছি। যারা আমাদের একটু সিনিয়র ছিল তারারে দেখি মিছিলে নাই। পরে দেখা হইলে বিকালে জিজ্ঞাসা করছি, কি ভাই আপনি কইছিলেন? কয় একটু চান্সে 100 সিনেমা দেখে লাইছি। কি করছেন এটা? ঘরে ভেড়া কুমিল্লা সিনেমা হল শহরে সারা এলাকায় নাই, ঢাকা যেহেতু আইসি সময়টা কাজে লাগাইছি। আইসি কি করতো, করলো কি? 3 বার এসেছি, অভিজ্ঞতা আছে। না রে তাকবীর আল্লাহু আকবার মিছিল করেছি, বিশ্বনবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এবং মিছিল বর্তমানে হয়েছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। আমার বন্ধু যারা ঈদে মিলাদুন্নবী করে এর পিছনে উদযাপনে সওয়াবের আশা আছে না নাই? সেদিন যে গরু জবাই করে খেচুরি খায় সওয়াবের নিয়ত আছে না নাই? রাসূল যেই কাজে সওয়াবের নিয়ত করে নাই, সাহাবারা করে নাই, সওয়াবের নিয়তে সেটাই করা যদি বেদাত হয়। এখন ঈদে মিলাদুন্নবী নামক ঈদ রাসূল করেছেন কিনা, সাহাবারা করেছেন কিনা, একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই? যদি হাদিস কোরআনে পাওয়া যায় আমরা করব, এটা সুন্নত। যদি পাওয়া না যায় তাহলে সওয়াবের নিয়তে করেন, এটাই হলো বিদআত। প্রিয় নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন 101 হিজরিতে। তাহলে সাহাবারা বিশ্ব নবীর ইন্তেকাল পরে জীবিত ছিলেন 90 বছর। কত বছর? 90 বছর। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, রাসূলের প্রতি ভালোবাসা সাহাবাদের বেশি ছিল না আমাদের বেশি? যারা চুপ করে আছেন একটু বলেন না, কার বেশি? আমাদের সে কত বেশি? তুলনা করা যাবে না। আপনি বলবেন হুজুর আমিও তো ইয়া নবী সালাম আলাইকা দুরূদ পড়ি, বেশ আমারও তো ভালোবাসা রাসূলের প্রতি আছে। আমি বলবো নাই তো বলি নাই, আমি তুলনা করছি কার বেশি। আপনারও আছে, তবে আমাদের অনেকের ভালোবাসা ততক্ষণ জিলাপি আছে। এই জন্য দেখবেন অধিকাংশ মসজিদে যখন আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে মিলাদের ঘোষণা দেয়, ইমাম সাহেব বড় চালাক, সাথে সাথে কয় তাবারুক আছে। এর কারণ ইমাম সাহেব বোঝে এটা যদি না কয় আশিকে রাসূল সব। যদি কোনোদিন কইতো অমুক সাহেব আজকে মিলাদের আয়োজন করছে কিন্তু তাবারুক নাই, তাহলে খুঁজা দেখেন আশেক কয়জন আছে। আল্লাহর হাবিবের সাহাবাদের রাসূলের প্রতি ভালোবাসা ছিল এত বেশি, উহুদের যুদ্ধের দিন রাসূল যখন যুদ্ধের মাঠে একা হয়ে গেলেন, সাহাবারা এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেছে। ওই অবস্থা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করা দরকার নাই, আমি তালহা আছি, আমি আপনার জন্য আজকে ডাল হয়ে গেলাম। তীর আসে যেদিকে হযরত তালহা বুক ফেটে দেয় সেদিকে, পিঠের মাঝে নয়, তীরগুলো বুকে নিচ্ছে, বুকে। রাসূলের গায়ে বর্ষা পড়তে দেবে না, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে নিয়েছেন বর্ষার আঘাত। এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেলেন।
এবার বর্ষা এসে রাসূলের হেলমেটে ঢুকলো, ভেঙ্গে ভিতরে ঢুকেছে হেলমেট। রাসূলের মাথা জখম হয়েছে, পাথর এসে মুখে পড়েছে, দাঁত ভেঙ্গে গেছে, রাসূলও বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। সাহাবারা ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে তুলে উহুদ পাহাড়ের উপর উঠে গেল, রাসূলকে পরিচর্যা করলো। 3 ঘন্টা পর হুঁশ ফিরে আসলো। হুঁশ আসার সাথে সাথে আমার রাসূল বলেন, আমার তলহাকে দেখো। তালহা জান্নাতি 10 জনের একজন, তালহা জান্নাতি 10 জনের একজন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবারা দৌড়ে গেল, গিয়ে দেখলো উনার লাশ মাটিতে পড়ে আছে। সাহাবারা ভেবেছে শহীদ হয়ে গেছে, কিন্তু নাড়াচাড়া দিয়ে দেখে শরীরটা এখনো গরম, বুঝলো মরে নাই। ধরে নিয়ে পাহাড়ের সেবা দিয়েছে। হযরত তালহা আবার হুঁশ ফিরে ফেলেন। তারা গনে দেখে তালহার বুকের মাঝে আঘাতের সংখ্যা 70টার বেশি। আল্লাহর হাবিবের সাহাবারা বিশ্ব নবীর ইন্তেকালের পরে 90 বছর জীবিত ছিলেন। রাসূলকে ভালোবাসতেন আমাদের সে কোটি কোটি গুণ বেশি। কিন্তু হাদিস খুলুন, হাদিসের বই কিতাবগুলো পৃথিবীতে আছে। রাসূলের জন্মদিনে কোন সাহাবী ঈদ করছে নাকি? ঈদ মিলাদুন নবী নামক ঈদ রাসূলের কোন সাহাবী করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন 23 বছর নবুয়তের জিন্দেগি। মক্কায় 13, মদিনায় 10, মোট কত বছর? আল্লাহর হাবিবে 23 বছরে ঈদ পালন করেছেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। সেই ঈদের মাঝে খুতবা আছে না নাই? নামাজ আছে না নাই? কিন্তু এখন আমরা নতুন করে আর একটা বানাইছি, মিছিল দিচ্ছি, স্লোগান দিচ্ছি, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমি জিজ্ঞাসা করি, ভাইজান সেরা হইল কি দিয়া? ঈদের নামাজ আসেনি? কয় না। খুতবা আসেনি? কয় না। তো কেমনে সেরা হইল? জবাব নাই। আমি বুঝি খেসুরি আর জিলাফি দিয়া। আপনি বলবেন, হুজুর অসুবিধা কি, এটা বেদাত হলো কেমনে? আমি বলবো, আমার প্রিয় ভাই, এই কারণে বেদাত হয়েছে, রাসূল এবং সাহাবারা এটা কোনোদিন করেন নাই। এবং এই কালচারটা ইহুদি খ্রিস্টানদের কালচার। জন্মদিন পালন করে, হ্যাপি বার্থডে টু ইউ। কারা? খ্রিস্টানেরা। আপনি বলবেন অসুবিধা কি, একটু আনন্দ করলাম। আমি বলবো, বন্ধু আনন্দ করেন, ঈদ নাম দেবেন না। কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদের অস্তিত্ব নাই, শব্দটাও কোরআন হাদিসে নাই। শুধু মিলাদুন নবী পাওয়া যায় হাদিসে, ঈদে মিলাদুন নবী পাওয়া যায় না। আপনাদের এলাকায় ঈদের দিন আজান আছে নাকি? কথা বলেন, কথা বলেন। ঈদের দিন আজান আছে? কোন মুয়াজ্জিন আজান দিলে বেতন বাড়ায় দেবেন? কি বলবেন? এই মুয়াজ্জিন সাহেব, ঈদের দিন কিসের আজান? এখন মুয়াজ্জিন সাহেব যদি বলে, বালাক আমি তো করছি, আল্লাহু আকবার কইছি, খারাপ কিছু কইছি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, খারাপ কিছু তো বলি নাই। হাইয়া আলাস সালাহ বলেছি, খারাপ কি কইছি? আপনারা জবাবে বলবেন, আপনার যুক্তির নাম ইসলাম না, কোরআন হাদিসের নাম ইসলাম। ঈদের দিন ঈদের নামাজে রাসূল আজান দিতে বলেন নাই, সাহাবারা দেয় নাই। রাসূল সাহাবারা যেটা করে না, ওটার নাম ইসলাম হতে পারে না। আপনার ইসলাম রাসূলের সাথে মিলা লাগবে, সাহাবায়ে কেরামের সাথে মিলা লাগবে। কান খুলে শুনুন, মাথার মাপে টুপি, গায়ের মাপে পাঞ্জাবি, রাসূলের আদর্শের মাপে হবে ইসলাম। মাগরিবের ফরজ 3 রাকাত নাকি? কথা বলেন, কথা বলেন। মাগরিবের ফরজ কয় রাকাত? আচ্ছা আমার ভাই, কেউ যদি বেশি সওয়াবের নিয়তে 4 রাকাত পড়ে, বেশি হবে? সওয়াব বেশি হবে? আচ্ছা বেশি না হোক, যে 3 রাকাত পড়ছে ওর সমান হবে, বরং বাদ হবে। ঠিক না? ঠিক না? বাদ হবে। ওই নামাজি যদি বলে, কেন বাদ হবে ভাই? 4 নাম্বার রাকাতে আমি সূরা ফাতিহা পড়েছি, অপরাধটা কি করছি?
প্রতি অক্ষরে 10 নেকি হয়। হুজুররা তো ওয়াজ করে, কোরআন পড়লে আমি তো সূরা ফাতিহা 7 আয়াত পড়েছি, কত অক্ষর, সওয়াব বেশি কেন হবে না? আমি 4 নাম্বার রাকাতে 2টা সেজদা বেশি দিছি, একটা রুকু বেশি দিছি, সুবহান রাব্বিয়াল আলা আযীম 9 বার বেশি কইছি, সওয়াব একটু বেশি হওয়ার আশায় তো করছি। আমরা সবাই মিলে বলবো বাতিল, তোমার নামাজ বাতিল, একটা মাত্র কারণ রাসূলের সাথে মিলে নাই। ইমাম সাহেব নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ায়া নামাজি ইমাম সাহেব যদি ভুল করে, তখন আমাদের দায়িত্ব ইমাম সাহেবের লোকমা দেয়া, ঠিক কি না? আচ্ছা, লোকমাটা কি বলে দেন? কথা বলেন জোরে, কি বলে? এটা পাইলেন কই? এটা তো হাদিসে নাই, এটা তো হাদিসে নাই। আল্লাহর হাবিব যেটা করে নাই, সাহাবারা যেটা করে নাই, সেটা ইসলাম নয়। হাদিস হলো রিজালের তাসবিহু ওয়ালিন নিসাইত তাসবিকু। ইমামের ভুল হলে পুরুষরা বলবে সুবহানাল্লাহ, কি বলবে? লোকমা দিবে সুবহানাল্লাহ বলে। আর যদি মহিলা মুসল্লি থাকে, তারা হাতের উপরে হাত বাড়ি দেবে। এখন আমরা রাসূলের সুবহানাল্লাহ বাদ দিছি, আমরা বানাইছি আল্লাহু আকবার। রাসূলের সাথে ইসলাম না মিললে বিপদ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার বলে, নামাজ শেষ করতেন সালাম ফিরায়া। এখন আমরা বাংলাদেশে নামাজ শুরু করি মুসল্লার দোয়া দিয়া। মুসল্লার দোয়া নামে একটা দোয়া আমাদের কুমিল্লা অঞ্চলে আছে, টাঙ্গাইলে আসেনি? নাই, না থাকাই ভালো। আছে নাকি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এরকম একটা দোয়া আছে? আচ্ছা, আমার বন্ধু কান খুলে শুনুন, প্রিয় নবীজি তাকবীরের আগে ইন্নী ওয়াজ্জাহতু জীবনে একবার পড়েছেন এমন হাদিস একটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দেওয়ার পরে পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, হাদিসে পাওয়া যায়। তিনি পড়েছেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, হাদিসে পাওয়া যায়। তাকবীর দেওয়ার পরে মাঝে মাঝে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, এটাও পাওয়া যায়। বিশ্বনবী পড়েছেন তাকবীর দেওয়ার পরে, আর আমরা পড়লাম তাকবীর দেওয়ার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরায় একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার তিনি পড়তেন আয়াতুল কুরসি, 3 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কিন্তু আমরা এখন সালাম ফিরায়া মুনাজাত শুরু করি, ওই তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ছে না, সুন্নাত হারায়া যাচ্ছে, ঠিক কি না? রাসূলের সিস্টেম ঠিক রাখেন, এটার নাম ইসলাম। কমাবেন না, বাড়াবেন না। সালাতের মাঝে অসংখ্য জায়গায় ঢুকেছে ঝামেলা, অসংখ্য জায়গায়। এ নিয়ে একটি বই আমি লিখেছি, আলহামদুলিল্লাহ, হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। স্টেজে আজকে আছে বইগুলো, 5টি বই আমার আছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু শিরিকগুলো বাছাই করবেন। আমি 29টা লিখেছি, 29টা। যে এলাকায় একটা মাজার আছে, মাজার, ওই এলাকায় শিরিকের বন্যা বয়ে যায়। শিরিক হয় না এমন মাজারের সংখ্যা খুব কম, খুব কম। আপনি দেখবেন মাগরিবের সময় মসজিদে ঢুকে কারেন্ট চলে গেছে, মোমবাতি খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেব মোমবাতি কই, মুয়াজ্জিন সাহেব কই খাদেম সাহেবের কাছে, খাদেম সাহেব কই নাই, কই শেষ হয়ে গেছে। মোবাইলের আলো লাগান, মোমবাতি মানুষ দেয় না মসজিদে, মোমবাতি কিডাও হয় না। মোবাইলের আলো দিয়া নামাজ পড়া লাগে। আর মাজারে গুলোতে গেলে দেখা যায় দিনের বেলাও মোমবাতি জ্বলে। এই মোমবাতি আসমান থেকে আইছে, দিল কেডা? পাবলিকে। আমাদের মা বোনেরা তারা মোমবাতি দেয়, তারা মুরগি দেয়, ডিম দেয়, লাউ দেয়, হাঁস দেয়, টাকা দেয়,
মাজারের নামে গরু দেয় মনো আছে না নাই? আমাদের ভাইয়েরা মাজারে মানত করতেছে, আস্তাগফিরুল্লাহ। অথচ মানত একটা ইবাদত, মানত হবে শুধু কার নামে? আল্লাহর নামে। অন্যের নামে করলা শিরিক হয়ে গেল, কারণ ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আমার মা বোনেরা মাজারে মানত করে, মোমবাতি দেবে, টাকা পয়সা ভাইয়েরাও দেয়। আমি আশ্চর্য হই, বিবেকটা কি হাঁটুর নিচে নেমে গেল নাকি? বিবেক কি চোরে চুরি করে নিয়ে গেল নাকি? এই যে আপনি মাজারে টাকা দিলেন, বলুন তো, যেই লোকটা মরে গেছে তার মাজারে টাকা দিছেন, 100 টাকার মাঝে উনি কয় পার্সেন্ট পাইছে? কিছু 10% পাইছে না? কিছু তো দিছে না? কবর ছিদ্র করে দিছে না? ও আমার ভাই, আশ্চর্য! গুলিস্তান গোলাপশার মাজারে গেলে দেখা যায় মোটা মোটা রডের সিবা দিয়া টাকা দেয়, বস্তা ভরে টাকা নেয়। অথচ গোলাপশার মাজারের পাশে শীতের কাপড় কিনতে পারে না, ভিক্ষার প্লেটটা খালি। টাকাটা সেখানে দেয়া দরকার ছিল। আজীব মুসলমান। টাকা দিচ্ছ কাকে, খাচ্ছে কারা? একদল লোক দেখবেন মাজারের সিন্নি খাইয়া, মাজারের টাকা খাইয়া এত বড় পেট বানাইছে, চুলকানোর জন্য হাতে নাগালও পায় না। এক একটার গর্দান এত মোটা। এই টাকা দিয়ে গাঁজা খাওয়া হয়, এই টাকা দিয়ে হারাম খাওয়া হয়, এই টাকাগুলা বাগবাটোয়ারা করে নেয়, জালেমরা বুক করছে, মরা বেটা পায় না, কারণ তার টাকার প্রয়োজনও আর নাই। যেই লোকটা মাজারে শুয়ে আছে সে আল্লাহর ওলি হোক, আমার প্রত্যাশা ভালো মানুষ হোক, এটাই ভালো। এখন যে ব্যক্তি আল্লাহর ওলি, হাদিসে পাওয়া যায় ফেরেশতা 3টা প্রশ্ন করার পরে জবাব দিতে পারলে আল্লাহ ওই কবরটাকে জান্নাতের বাগান বানাবে, জান্নাতের বাতি জ্বলবে, তোমার মোমবাতির আলো দরকার নাই। আর যদি মরা মানুষটা ভালো মানুষ না হয়, 1000 মোমবাতি জ্বালায়া কবরে আলো পৌঁছানো যাবে না, বরং অপ্রয়োজনে মোমবাতি জ্বালাও কেন, এটা তো অপচয়, আর অপচয়কারী শয়তানের ভাই হয়ে যায়। শিরিকগুলো চিহ্নিত করুন, বেদাতগুলো চিহ্নিত করুন। শিরিক বেদাত থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। উত্তম দিন, উত্তম ঈমান, সহি সালামতে নিয়ে মরতেই হবে, এর বিকল্প নাই। যদি আপনি উত্তম দিন ঈমান যথাযথভাবে মরতে না পারেন নিয়ে, সেদিন বুঝবেন তওবার সুযোগ আর থাকবে না। সম্মানিত ভাইয়েরা, কিছু প্রশ্ন আছে, আমরা জবাব দেব। এজন্য ওয়াজ আমি সামনে আর নিলাম না। আমার লিখা 5টি বই আছে। একটি হচ্ছে পরিবারের উপরে, যত দিক আছে পরিবারের, মায়ের খেদমত, বাবার খেদমত, সন্তানের অধিকার,